আজকে প্রচণ্ড রোদ করেছে, ত্রিপলটাও ভীষণ তেতে গেছে। ত্রিপলের ওপরেই ঘুঁটেগুলো সব মিলে দিচ্ছি। রোজ সেই বিকেলবেলাতে মেঘ করে জল পড়ে, সেই জন্য ত্রিপলের ওপরে দিয়েছি। যদি মেঘ করে তাহলে তুলে নেওয়ার সুবিধা হবে। আর এদিকে তোমার দাদা ভাইও বাড়ি চলে এসেছে, ও হাত মুখ ধুচ্ছে, ওকে মুড়ি দিয়ে দেবো। আমারও মুড়ি খাওয়া হয় নাই, আমি আমার শাশুড়ি সবাই মিলে মুড়ি খেয়ে নেবো। মেয়েটা স্কুল গেছে, ছেলেটাও দাদুর সাথে মুড়ি খেয়ে খেলা করছে। আর বাবা এই যে ছানি কাটার জ্বালায় কি কাজ করছে বোঝা যাচ্ছে না গো, মনে হয় ছানি টানি কিছু গোছাচ্ছে। আর ঘুঁটেগুলো আমি এদিকে মিলে দিচ্ছি। প্রচণ্ড ঘেমে গেছি ঘুঁটেটা মিলতে মিলতে। তোমরা দেখেছো কটা ভিডিওতে আমার যে আমি তিল কাচকি চালে রান্না করছিলাম। বৃষ্টি হওয়ার কারণে আমার জ্বালনগুলো শুকুচ্ছিল না, তো আজকে রোদ করেছে তাই ঘুঁটেগুলো সব উঠোনে মেলে দিয়েছি। তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মা মাছটা বেছে নিচ্ছে। অনেকক্ষণ নিয়ে এসেছে তো মাছটা যদি পিত্তি গলে যায় সেই জন্য মাছটাকে বেছে নিচ্ছে। আর আমি এদিকে থলে থেকে বাজারগুলো সব বের করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাই মুড়ি খাওয়ার পর চা খাওয়ার অভ্যাস, তার সাথে সাথে শাশুড়ি মা আমি দুজনেই খাই। সকালে যতই চা হোক না কেন মুড়ি খাওয়ার পর চা আমাদের চাই। দুধ চা করতে গেলে চা চিনিটা ভালো করে যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে চা খেতে খুব ভালোই লাগে। তোমাদের দাদা ভাই চায়ে চিনি খুব যৎ সামান্যই খায়। দাদা ভাই কোথাও একটু আশপাশ কোথায় গেল, তো প্রথমেই শাশুড়ি মাকেই চাটা দিলাম। তোমার দাদা ভাই আসুক, এলে পারে আমরা আবার দুজনে মিলে একসঙ্গেই চা খাবো। এই যে কুমড়োগুলো নুন চিনি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে তো তাড়াতাড়ি ছিল বলে কুকারেই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ভিডিও করছো? আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই চলো। এই যে ভাত, এখানে একটু আলু সিদ্ধ আছে। আলু সিদ্ধ আমাদের রোজই হয় যত তরকারি থাকুক। এইটা তোমরা দেখেছো যে 3টে মাছ ছিল, তো একটা মাছের মাথা দিয়ে এই পই চচ্চড়িটা কুমড়ো দিয়ে করা হয়েছে। এইটা মাছের ঝাল। আর 4 পিস বেঁচে ছিল, তো 4 পিস কালকের জন্য রেখে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে দুপুরবেলাকার মেনু। তো বন্ধুরা আজকে দুপুরবেলায় এই ছিল মেনু। আমাদের রান্নার চালাটা না ভীষণ গরম, একটু ফ্যানে ঠান্ডা হয়ে নি, তারপর আবার ফিরছি ভিডিওতে। খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ধুয়ে নিয়ে ছেলেকে নিয়ে একটু উপরে গেলাম রেস্টে। ছেলে ঘুমিয়ে গেল, ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি নিচে এলাম। মেয়েটা এখনো স্কুল থেকে বাড়ি আসেনি, তো এই গাছতলায় একটু ঠান্ডা হচ্ছিলাম। তারপরে তো বিকেলের সমস্ত কাজই পড়ে রয়েছে, একটা একটা করে সারতে হবে। হ্যালো বন্ধুরা, রিঙ্কুর লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিকেলবেলায় ঘুম আসছিল না, মেয়েটাও স্কুল থেকে বাড়ি আসেনি এখনও, তো দেখলাম যে তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই। কীরকম মেঘ করেছে দেখো,
প্রচণ্ড মেঘ করেছে, আর মেঘ আছে বলেই এত গরম আছে। সকালের দিকে খুব রোদ করছিল, এখন আবার বিকেলের দিকে প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ডাকছেও। আকাশে এত মেঘ করেছে, প্রচণ্ড গরম করছে, কিন্তু কাজের শেষ নেই। এখন বিকেল 4:30 বাজে, আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছে। সকাল বিকেল 2 বেলা ঝাড় না দিলে পারে চলে না আমার, যেহেতু আমার মাটির উঠোন, দেখতেই পাচ্ছ কত ধুলো। যত না ধুলো যাওয়া আসাতে হয়, তার থেকে বেশি আমার ছেলে নোংরা করে। এত ধুলো বালি নিয়ে খেলা করে না, কিছু বলার নেই। মার খেয়েও ওর লজ্জা নেই। তোমাদের দাদাভাই মাঠে গিয়েছে, আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এত ঘুটে আছে। তো একটু তাড়াতাড়ি করছি ঝাড়টা, যে আমাকে ঘুঁটেগুলো সমস্ত তুলে ফেলতে হবে। তোমার দাদাভাই থাকলে অবশ্য ঘুঁটেগুলো তুলতে আমাকে সাহায্য করে। তো ঘুঁটেগুলো তুলে নেবো, ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘুঁটেগুলো আমি সব তুলে নিই, নাহলে মেঘ করেছে প্রচণ্ড, বৃষ্টিতে আবার ঘুঁটেগুলো সব ভিজে যেতে পারে। এই গাছটা কত বড় হয়ে গেছে, জলের জন্য সারটা দেওয়া হয়নি, গোবর সার। আর ওই যে একটা লঙ্কা গাছ হয়েছে, আর এখানে কিছু কলমি শাক আছে, এই যে অল্পই বসানো হয়েছে। আর এইখানে একটা কাঁঠাল গাছ। গাছের কাছে ভিডিও করতে গিয়ে খড়ের পালার দিকে নজর এলো, এটা কি? ভিডিও করতে করতে হঠাৎ করে চোখে পড়লো যে এই খড়ের পালার কাছে কিছু খড় পচে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তো হঠাৎ করেই দেখছি যে কল ছাতা ফুটেছে, দেখো কত সুন্দর। এই এখনই চোখে পড়লো, এই যে এখানে দুটো আছে, ভালোই হবে। এই যে কত সুন্দর, দেখতে পাচ্ছ? এই যে দেখি দেখি দেখি, তো এটা রাতে খাওয়া হবে, চলো বাড়ি নিয়ে যাই। এই যে আমি বাড়ি নিয়ে চলে এসেছি, এইটাই হচ্ছে আমার কাছে লোভনীয় জিনিস। জানি না কার কার কাছে এটা লোভনীয়, কিন্তু আমার কাছে ভীষণ এটা লোভনীয় জিনিস। অনেক দিন পর এটা আমি পেয়েছি। দিনের বেলায় পাওয়া গেলে হয়তো মাছের ঝালেতেই এটা দিয়ে দিতাম, বিকেলবেলায় যেহেতু পাওয়া গেছে, এটা গরম ভাতে পেঁয়াজ দিয়ে ভাজা করে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক দেবেন। টাটা।